হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইঞ্জিনিয়ার জিহাদ। তো আজকে আমি একটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আছে এদেরকে একটা বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে বিল্ডিং এর লোড কিভাবে কাজ করে। ঠিক আছে, যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আছে এদেরকে বোঝানোর জন্য ভিডিওটি করতেছি। তো যারা জানেন তো জানেন, আর যারা জানে না তারা অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখবেন। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন। তো মূলত বিল্ডিং এ লোড কত প্রকার, আগে এটা জানতে হবে। বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার লোড ধরে ক্যালকুলেশন করে কিন্তু বিল্ডিংটা ডিজাইন করা হয়। বিল্ডিং এর লোড যেমন প্রধানত বিল্ডিং এর লোড যেগুলো আছে এটা হলো 5 প্রকার ধরা হয় বিল্ডিং এর লোড। যেমন 1 নাম্বার হচ্ছে ডেড লোড, 2 নাম্বার হচ্ছে লাইভ লোড, 3 নাম্বার হচ্ছে উইন্ড লোড, 4 নাম্বার হচ্ছে সিসমিক লোড এবং 5 নাম্বার হচ্ছে স্নো লোড। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মূলত এই 4টা লোড ধরে কাজ করা হয়, কারণ আমাদের বাংলাদেশে কোথাও কিন্তু স্নো অর্থাৎ বরফ পড়ে না। তো মূলত এই কারণে কিন্তু এই 4টা লোড ধরেই ক্যালকুলেশন করা হয়। তো ডেড লোডটা কি? ডেড লোড আপনাদেরকে অবশ্যই জানতে হবে। ডেড লোডটা হচ্ছে একটা বিল্ডিং তৈরি করতে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা হয় তার লোডকে বলা হয় ডেড লোড। এবং লাইভ লোড যেমন একটা বিল্ডিং এ বসবাসরত মানুষ এবং ফার্নিচার মেশিনারিজ যেগুলো থাকে এগুলাকে বলা হয় লাইভ লোড। এবং উইন্ড লোড, উইন্ড লোডটা কি? এটা হলো বাতাসের লোড। এই উইন্ড লোডটা ডিপেন্ড করে বিভিন্ন বাংলাদেশের মোট 4টা ভাগে ভাগ আছে, এর মধ্যে এক একটা অঞ্চলে এক এক রকমের উইন্ড লোড এবং সিসমিক লোড অর্থাৎ ভূমিকম্প জনিত যে লোডটা আছে এটাকে বলে সিসমিক লোড। বাংলাদেশে কিন্তু 4টা জোনে ভাগ করা আছে সিসমিক লোডের ক্ষেত্রে। তো এক একটা জোনের ক্ষেত্রে এক একটা হবে উইন্ড লোড এবং সিসমিক লোড আলাদা, কিন্তু এই যে ডেড লোড এবং লাইভ লোড একই ধরে নিতে হবে। তো এবং ডেড লোড এবং লাইভ লোড সব বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু এক হবে না। যেমন কিছু আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিছু আছে কমার্শিয়াল বিল্ডিং। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো হচ্ছে আমরা বসবাস করি এগুলাকে রেসিডেন্সিয়াল বিল্ডিং বলে, এবং কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে যেগুলো যেমন হাসপাতাল, স্কুল, শপিং মল, এগুলো হচ্ছে কিন্তু কমার্শিয়াল বিল্ডিং। তো রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে ডেড লোড এবং লাইভ লোড আলাদা ধরে ডিজাইন করা হয়। তো বিল্ডিং এর লোড কিভাবে কাজ করে এটা আপনাদেরকে কিছু ধারণা দিব। তো লোড তো জানলেন যে এই 5 প্রকার লোড ধরে বিল্ডিং ডিজাইন করা হয়। তো বিল্ডিং এর উপর থেকে লোড প্রথমে আসে স্ল্যাবে, তারপরে আসে বিম, দেন কলাম, এবং তারপর আসে ফুটিং, তারপরে আসে হলো আপনার পাইল। ঠিক আছে, এইভাবে কিন্তু স্ল্যাব, বিম, কলাম, ফুটিং, দেন পাইল। এবং পাইলটা কোথায় লোডটা ট্রান্সফার করে? পাইল লোড ট্রান্সফার করে কিন্তু সয়েল অর্থাৎ মাটিতে। তো স্ল্যাব থেকে বিমে কিভাবে লোড ট্রান্সফার হয় সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই কিছু ধারণা দিব। তো স্ল্যাব থেকে কিভাবে বিমে লোড ট্রান্সফার হয়? তো বিল্ডিং করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বিল্ডিং এর যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট গুলো নিয়ে এভাবে যারা ডিজাইনার আছে তারা কিন্তু গ্রিড লাইন এভাবে টেনে নেয়। তো গ্রিড লাইন টেনে নেওয়ার পরে এই যে প্রত্যেকটা গ্রিডে আমরা ধরে নিলাম যে আমার একটা করে এই যে গ্রিডের জয়েন্টে একটা করে কলাম আছে, এভাবে আমরা ধরে নিতেই পারি যে আমার এই জায়গাগুলোতে একটা করে কলাম আছে। ঠিক আছে, কলাম আছে সাপোজ, এগুলো আমি ধরে নিলাম। তো এখন এই যে এই গ্রিড থেকে গ্রিডের যে ডিস্টেন্সটা আছে এটা আমি ধরে নিলাম 12 ফিট, এটা আছে হলো 14 ফিট, এইটা আছে হলো 16 ফিট, এবং এই গ্রিড থেকে এই গ্রিডের যে ডিস্টেন্স এটা আমি ধরে নিলাম 10 ফিট, এবং এইটা ধরে নিলাম আমি 13 ফিট। তো এইভাবে কিন্তু গ্রিড লাইনগুলো থাকে। তো প্রথমে আমার লোড আসবে স্ল্যাবে। ঠিক আছে, তো যেহেতু এইদিকে ডিস্টেন্সটা বেশি, তো স্ল্যাবে কিভাবে লোডটা বিমের স্ল্যাব থেকে বিমে ট্রান্সফার হবে, এই যে এইভাবে
ট্রান্সফার হবে। অর্থাৎ এই যে এটাকে আমি ধরে নিলাম এ বি সি ডি, এই অংশটা এই বিমে লোড ক্যারি করবে, বি অংশের লোডটা সরি বি অংশের যে লোডটা আছে এইটা এই বিমটা ক্যারি করবে, সি অংশের লোডটা এই বিমটা ক্যারি করবে এবং ডি অংশের লোডটা এই বিমটা ক্যারি করবে। শুধু এই যে মাঝখানের যে বিম ইন্টেরিয়র যে বিমগুলো আছে শুধু এই স্ল্যাবের এই স্প্যানটুকু লোড নিবে না, এই বিমটা কিন্তু আবার তেমনই ভাবে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটুকুর লোডও কিন্তু এই বিমটা নিবে। তার মানে ইন্টেরিয়র কলাম এবং ইন্টেরিয়র যে বিমগুলো আছে এগুলা কিন্তু সর্বোচ্চ বেশি লোড নেয়। তো এই স্ল্যাব এরিয়া বের করে কিভাবে লোড ক্যালকুলেশন করে বিম থেকে কলাম থেকে ফুটিংয়ে লোড ট্রান্সফার করে ডিজাইন করা হয়, এটা কিন্তু আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই অবশ্যই আমার পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।